রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকম ভাবে জবাব দিতে পারবো না। আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম, অত্যন্ত উত্তম। সুতরাং আমরা শুনেই যাব এবং আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। না আমরা মুঠো হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী না, আমরা দেশপ্রেমিক তো, দেশপ্রেমিক তো। ওনাদেরকে এগুলাকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান, এবং যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা অন্যরাও বুঝেন। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না। আমাদের ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্যই প্রস্তুতি, আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন এবং জানেন যে একটা ফেব্রুয়ারি রমজানের আগে, আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন, আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে চাই। একবারে যে একটা ঐতিহাসিক নির্বাচন যাতে হয়, মানুষকে বুঝাবেন যে আমরা আন্তরিক আছি, আমরা কারো কথাই চলতে চাই না, আমরা বিবেকের তাড়নায় চলি, আইন কানুন মতো চলতে চাই, কনস্টিটিউশন মতো চলতে চাই, এবং একটা সরল সোজা পথে চলতে চাই, কোনো বাঁকা পথে নয়, কাউকে কোনো ফেভার করার জন্য না, এবং নিরপেক্ষভাবে কাজ করতে চাই। এই জিনিসটা আপনারা, আমাদের বক্তব্যটা আপনারা সবার কাছে তুলে ধরবেন। রাজনৈতিক দল হলো আমাদের মূল স্টেক হোল্ডার, এতে কোনো সন্দেহ নেই। ওনাদের সহযোগিতা ছাড়া যে সুন্দর নির্বাচন করা এটা সম্ভবপর নয়, এটা তো ঠিক। যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই নামেন মাঠে, তাহলে তো একটা মুশকিল। কিন্তু যাতে ফাউল না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ, আমাদের সক্ষমতা অনুযায়ী। আমরা ফাউল যাতে না করতে পারেন, এবং আমি বিশ্বাস করি যে আমাদের যারা স্টেক হোল্ডার, যারা খেলবেন ইলেকশনের মাঠে, যারা খেলবেন তারা সব ফাউল করার নিয়তে নামবেন না। তো আমাকে কেউ এ পর্যন্ত বলেন নাই যে আমি ফাউল খেলার নিয়তে ইলেকশনে যাব, যে ইলেকশনে ভোট ডাকাতি করব, সন্ত্রাস করব, এমন কোনো রাজনীতিবিদ বলেন নাই। বলেছে কি আপনাদেরকে? কেউ বলে নাই। তো সুতরাং আমি ধরে নিচ্ছি যে ওনারা একটা সুন্দরভাবে সহযোগিতা করবে এবং সর্বশক্তি নিয়োগ করব। আপনারা আজকে দেখেছেন বোধহয় আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 1 লক্ষ আর্মি মাঠে থাকবে। আপনারা তো দেখছেন আর্মিকে আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সিতে ইনক্লুড করার জন্য প্রস্তাব দিয়েছি, তাহলে তো ওনারা দে উইল বি অন ডিউটি ফুল টাইম। সুতরাং আমি কিন্তু খুব কনফিডেন্ট, আমি কিন্তু মুখের কথা না, আমি কিন্তু খুব কনফিডেন্ট ইনশাল্লাহ। যে ভয় আপনারা পাচ্ছেন সেই ভয় করার কোনো কারণ নেই। আমরা রাজনৈতিক দলের সাথে একটু পরে করার সিদ্ধান্ত নিয়েছি। এখন সিভিল সোসাইটি, উমেন রিপ্রেজেন্টেটিভ, ইউনিভার্সিটি টিচার্স, মিডিয়া পার্সোনালিটিস, এখন ওনাদের শেষ করব। শেষের দিকে রাজনৈতিক দল নিয়ে আলোচনা, আমরা এই সংলাপে যাব। আর বিভিন্ন পার্টির কথা, যাদের কথা আপনারা বলছেন, রাজনৈতিক বিতর্ক চলছে, দেখি না একটা কোন পর্যায়ে আসে, দেখি একটু অপেক্ষা করুন, দেখবেন আপনারা। লাঙ্গলের তো দাবিদার তো হয়েছে একাধিক, এটা সময় আসুক, তখন আপনারা দেখবেন, সময় আসুক। আমি তো রাতে বাড়ি বললে আমি একটু কনফিউজড হই, কারণ ওখানে অন্তত হাফ ডজনের মতো হবে, এবং লাঙ্গলের দাবিদারও একাধিক। এই জন্য আমি বুঝতে পারতেছি না আপনাকে কার কথা বলছেন। পিয়ারটা তো আর পিউ তো নাই, আমার সামনে তো আর পিউ। আমি তো আমাকে যদি আর পিউটা বদলাইয়া যদি এটা অন্য একটা আর দিয়ে দেয়, তাহলে এটা আর আইন না বদলাইলে তো পারি না। আমার সামনে তো আর পিউ আছে। আর পিউটা তো যে আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়, আমাকে তো আর পিউ নিয়ে আগাতে হচ্ছে। আমরা বিদেশিদেরকে নিয়ে আসবো না, ওনারা অনেকে আগ্রহ দেখাচ্ছে। আমরা যত আসতে চাই আসুক, লোকাল পর্যবেক্ষক বেশি করে দিতে চাই। আমরা তো ট্রান্সপারেন্ট হতে চাই। বিদেশিরা যদি কেউ আসে দেখতে চায়, মোস্ট ওয়েলকাম। আমাদের কাছে অনেকে যে আগ্রহ প্রকাশ করেছে, আমরা বলছি যে আলহামদুলিল্লাহ, আসেন দেখেন। আমাদের এখানে লুকানো চাপানোর কিছু নাই, আমরা একদম ট্রান্সপারেন্ট একটা ইলেকশন উপহার দিতে চাই। আমি যখন কানাডা গেলাম, প্রথমে আমি বুঝলাম যে নির্বাচন কমিশনের উপরে ওনাদের যে কনফিডেন্স, এটা আগে রেস্টোর করা দরকার।
কারণ আমরা দেশে যেমন বলছি যে আমাদের উপর আস্থা রাখতে পারেন, বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাও তো আমাদের উপরে একটু অনেকটা অনাস্থার ভাব আছে। তো এই জন্য আমার বক্তব্যের মধ্যে আমি ওনাদেরকে কিন্তু প্রথমেই আমাদের আমাদের যে কর্মকাণ্ড সম্পর্কে একটা ধারণা দিয়েছি, আমরা কি কি করতে চাচ্ছি ইলেকশনটাকে ইফেক্টিভ করার জন্য, পার্টিসিপেটরি করার জন্য এবং সুষ্ঠু সুন্দর করার জন্য আমরা কি কি করতে চাচ্ছি, আমরা কোন কোন ধরনের সংশোধনী আনছি, আমরা আরপিইউতে কি কি সংশোধনী আনছি, কন্ডাক্ট রুলে কি ধরনের সংশোধনী আনছি, এগুলো সম্বন্ধে ব্রিফলি ওনাদেরকে আমরা জানিয়েছি। এবং বিশ্বাস করেন ওনারা হাইলি প্লিজ আমাদের এই কর্মকাণ্ড, আমাদের যে অ্যাকশন, আমরা যে প্রস্তাবগুলো নিয়েছি, যে আইন সংশোধনের ব্যবস্থা নিয়েছি, ওনারা খুবই প্রশংসা করেছেন এটা। এখন প্রবাসী ভাই বোনদের একটা সুবিধা হলো যে ওনারা তো গিয়েই তো ফ্যামিলিতে আলোচনা করেন, তারপর ওনাদের নেইবারদের সাথে আলোচনা করেন, বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করেন। আমি যে কানাডায় গিয়েছি এই খবরটা চাউর হয়ে গেছে, মানে যে সিইসি মহোদয় আসছেন আমাদের প্রবাসী ভোটের জন্য, এইটা ওনাদের মধ্যে একটা এক ধরনের বিষয় অনেক উত্তেজনা সৃষ্টি করেছে, যে কনফিডেন্স ডেভেলপ করেছে। দি ভেরি প্রেজেন্স অফ সিইসি ইন কানাডা ক্রিয়েটেড লট অফ সেন্সেশন অ্যামং দেম। আমি যে কথা ওনাদের কথাই বুঝলাম যে আপনি স্যার এ পর্যন্ত কষ্ট করে আমাদের এই পর্যন্ত এসে, এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এবার আমরা ভোট দিতে পারবো। ওনারা ভোট দিতে কিন্তু খুবই আগ্রহী। এতদিন ওয়াদা দেওয়া হলো, নানা কারণে এটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই, কিন্তু আমরা এই সরকারের আমলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে কমিটমেন্ট, প্লাস আমাদেরও কমিটমেন্ট টু দ্য নেশন, যে প্রবাসীদের ভোট নিব আমরা। সুতরাং আমার যে উপস্থিতি কানাডাতে, এটা তাদেরকে এক ধরনের সিরিয়াস হাই লেভেলের একটা কনফিডেন্স তাদেরকে দিয়েছে যে না, সত্যিকার অর্থে ইলেকশন কমিশন মিনস বিজনেস এই প্রবাসী ভোটের বিষয়টি। সুতরাং এটা এই হাঁটা, এটা তো এর সাথে আপনারা, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য, আনন্দের ব্যাপার যেটা আমরা যে শুরু করেছি। আপনারা এটা শরিক হন, এটাকে আরো সক্রিয় করুন, এটাকে আরো অংশগ্রহণমূলক করুন, তাইলে আমাদের চেষ্টাটা ফ্রুটফুল হবে। এবং কোনো বিষয় কিন্তু একবারে পারফেকশনে যাওয়া যায় না, এটা তো আপনারা সবাই মানবেন। আশা করছি ইনশাল্লাহ আমাদের যে বর্তমান যে প্রযুক্তির সহায়তা নিয়ে এটাকে আমরা অনেক সহজ করে ফেলতে পারবো, এবং আমাদের প্রবাসী ভোটারদের জন্য এই বিষয়টাকে আমরা অনেক সহজভাবে ডেলিভার করতে পারবো বলে আমার ধারণা। আমাদের টার্গেট ছিল ওই মাসে আমরা এটা করে ফেলবো, যে অন্তত যে কয়টা আগে রেজিস্ট্রেশন দেওয়া করে ফেলবো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে, গতকালকেই তো দেখলেন যে বিভিন্ন পার্টিকে নানাবিধ অভিযোগ পত্রিকা দেখা যাচ্ছে। তো আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে। সত্যি কথা বলতে কি, আমরা তো অস্বচ্ছ প্রক্রিয়ায় কিছু করছি না, আমরা একটু নিশ্চিত হতে চাই যে যাদেরকে আমরা রেজিস্ট্রেশন দিব তারা সঠিকভাবে পাচ্ছে, সেই জিনিসটা নিশ্চিত হতে চাই। এই জন্য কিছু অতিরিক্ত ইনফরমেশন আমাদের কালেক্ট করতে হচ্ছে, এই জন্য 2-1 দিন হয়তো সময় লাগবে, 2 দিন সময় লাগবে। এই জন্য আমরা হয়তো গতকালকে বা আজকে এটা পত্রিকায় পাঠাতে পারেনি। আর এখন তো বলা মানে তো রেজিস্ট্রেশন দেওয়া নয়, রেজিস্ট্রেশন দেওয়ার নিয়ত করে আমাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার পরে যদি কেউ বলে যে না এই দলের বিরুদ্ধে আমার আপত্তি আছে, এই নামে আমার একটা দল ছিল একসময়, বলতে পারতো, যে কোনো কেউ যে কোনো একটা অভিযোগ দিতে পারে, তখন আমাকে তো এগুলো খতিয়ে দেখতে হবে। কিন্তু আমাকে আগে পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিতে হবে, বিজ্ঞপ্তি দেওয়ার পরে কোনো অভিযোগ যদি আসে সেগুলো আবার অ্যাড্রেস করতে হবে। সুতরাং এখন যেগুলো করব ওটা কিন্তু ফাইনাল অ্যাকশন না। আমি একটা জিনিস বুঝলাম না, যে এনসিপি শাপলা চেয়েছে, এটা নিয়ে আপনারা খুব আলোচনা করেন। এই বিষয়ে আমার সিনিয়র সচিব মহোদয় বিস্তারিত ব্যাখ্যা করেছেন, আমি আর বেশি কথা বলতে চাই না। শুধু এটুকু বলি, শাপলা চেয়েছিল কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল আছে নাগরিক ঐক্য, তো ওরা কিন্তু প্রথম চেয়েছিল, একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য, এখন এত করে আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। নাগরিক ঐক্যের দরখাস্ত তো ওদেরকে তো আমরা দেইনি, নাগরিক প্রথম তো তারাই চেয়েছে, কিন্তু দেইনি। কিন্তু এখন দেখি যে আপনারা খুব আলোচনায় আনছেন। আমাদের সিনিয়র সেক্রেটারি অলরেডি এই ব্যাপারে অনেক ব্রিফ করেছেন, আমি এই ব্যাপারে আর কোনো বক্তব্য এখন দিতে চাই না। কমিশনের সবাই এটা আলোচনা করবো ওনাদের চিঠি নিয়ে,
ওনাদের চিঠি নিয়ে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত আমরা নিব।